ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক মণ্ডলী, আমি শাকনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় অপরা একাদশী। অপরা একাদশী কবে, অপরা একাদশীর পালনের সময় এবং অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। ঠিক আছে, তাহলে আজ আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার আগে বলে দিই, একাদশী নিয়ে, অপরা একাদশী নিয়ে আগে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে অপরা একাদশীর দিন আপনারা কি কি খাবেন, কি কি করবেন, সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, ডিটেলস আলোচনা করে দিয়েছি। আজকের মাহাত্ম্যটা আর পালনের সময়, মানে সময় বা তিথির সময়টা আলোচনা করব এবং মাহাত্ম্যটা আলোচনা করব। তাহলে আশা করি ভিডিওটি শেষ অবধি আপনারা দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে বলে দিই, এই চ্যানেলে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি, বিভিন্ন ব্রতের মাহাত্ম্য, বিভিন্ন ব্রত পালনের নিয়মাবলী এবং সনাতন শাস্ত্রীয় জ্ঞান এবং সনাতন শাস্ত্রীয় বিধান নিয়ে আলোচনা করা হয়। ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই ঘন্টার মতন অপশানটি বাজিয়ে দিতে বা ক্লিক করে রাখতে পারেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। তা বন্ধুরা, প্রথমেই বলবো যে অপরা একাদশী, অপরা একাদশী কবে। দেখুন বন্ধুরা, অপরা একাদশী হলো ৩রা জুন ২০২৪ সোমবার। আই রিপিট, অপরা একাদশী হলো ৩রা জুন ২০২৪ সোমবার। আচ্ছা বেশ। পারণের সময়, পারণ কখন করবেন? পারণের সময় ৪ঠা জুন ২০২৪ মঙ্গলবার দিনে। ৪ঠা জুন ২০২৪ মঙ্গলবার দিন সকাল ৪টে বেজে ৫১ থেকে সকাল ৪টে বেজে ৫১ থেকে ৯টা বেজে ২০ পর্যন্ত আপনাদের পারণের সময়। মানে পারণের সময়টা অনেকটাই বলা যেতে পারে। পারণের সময়টা অনেকটা। তাহলে কি বলছি ভালোভাবে শুনে নিন যে ভোর ৪টে বেজে ৫১ থেকে ভোর ৪টে বেজে ৫১ থেকে ৯টা বেজে ২০ পর্যন্ত, মানে ৪ ঘন্টার অধিক সময় আছে। ঠিক আছে, পালনের সময়, এটা কিন্তু পালনের সময়। আচ্ছা, এবার পাঠ করব, আপনারা শ্রবণ করুন, ভালো করে শ্রবণ করবেন। অপরা একাদশীর মাহাত্ম্য, অপরা একাদশীর মাহাত্ম্য। তাহলে আসুন পাঠ করছি। মহাভারতের যুদ্ধের পর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রাহ্মণ হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই
নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতরে নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গপতি লাভ করে। ব্রহ্মাণ্ড পুরাণে অপর একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং এই মাহাত্ম্যটি শুনে আপনারা বুঝতে পেরেছেন যে অপরা একাদশী করা কতটা জরুরি। এবং অপরা একাদশী কিন্তু সদবাদের অবশ্যই করা উচিত, কারণ এই একাদশীটা কিন্তু মানে পুত্র দানকারী এবং পুত্রের পুণ্য দানকারী একাদশী। তার ফলে আমি আশা করি ভিডিওটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, ভিডিওর মাধ্যমে একাদশীর মাহাত্ম্যটি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। নমস্কার।